এক ছিল ছোট্ট শহর, নাম তার ফুলপুর। শহরটা খুবই শান্ত। ছোট্ট একটা নদী বয়ে গেছে শহরের পাশ দিয়ে, যার নাম ছিল কুয়াশা নদী। সেই নদীর জল এতটাই পরিষ্কার ছিল যে নিচে থাকা পাথরগুলো পর্যন্ত দেখা যেত। ফুলপুর শহরের এক কোণে থাকতো এক অদ্ভুত বাস। বাস মানে গাড়ি নয়, এটা ছিল সত্যিকারের একটা বাড়ি। নাম ছিল তার বাসবাড়ি। দেখতে একদম বাসের মতো, কিন্তু ভেতরে ছিল বিছানা, রান্নাঘর, বইয়ের তাক আর ছোট্ট একটা বাগান। বাসবাড়ির মালিক ছিল একজন অদ্ভুত মানুষ, মিস্টার হুমায়ুন। তিনি বলতেন, ঘর যদি না চলে তবে চলুক ঘরটাই। একদিন সকালে ঘুম ভাঙতেই মিস্টার হুমায়ুন দেখতে পেলেন তার বাসবাড়ি কাঁপছে। জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি দেখতে পেলেন একটা জলপরী, বিশাল লেজ ও রূপালী চুলওয়ালা, নদী থেকে উঠে বাসবাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে এক মোটা দড়ি, আর সেই দড়িতে বাঁধা মিস্টার হুমায়ুনের বাসবাড়ি। তিনি চিৎকার করে বললেন, এই, তুমি আমার বাড়ি কোথায় নিয়ে যাচ্ছ? জলপরী কাঁপা গলায় বলল, ক্ষমা করবেন, কিন্তু আমার জগতের এক বড় বিপদ নেমে এসেছে। আমাদের রাজ্যে বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে, আলো নেই, শব্দ নেই, সব থেমে গেছে। রাজা বললেন, একটা এমন কিছু আনো যা জগৎকে নাড়া দিতে পারে। আমি তখন তোমার বাসবাড়ি দেখলাম। এটা তো নিজেই চলে। ভেবেছিলাম এটিকে আমাদের রাজ্যে নিয়ে গেলে বাঁচা যায়। মিস্টার হুমায়ুন কিছুটা রেগে গেলেও বুঝতে পারলেন জলপরীর রাজ্যে কিছু একটা সত্যিই ঘটেছে। তিনি বললেন, ঠিক আছে, তবে আমাকেও নিয়ে চলো। আমি ছাড়া এই বাসবাড়ি কাজ করে না। জলপরী কিছুটা অবাক হলেও রাজি হয়ে গেল। এইবার শুরু হলো এক রোমাঞ্চকর অভিযান নদীর নিচে, কুয়াশা নদীর গোপন রাজ্যে। জলের নিচে বাসবাড়ি চলতে শুরু করলো। একবার ডান দিকে ঘুরলো, একবার বাঁ দিকে ঘুরলো, আর সামনে এলো এক বিশাল দরজা। দরজার ওপরে লেখা ছিল আলোহীন রাজ্য, নীরপুর। রাজ্যের ভেতরে ঢুকতেই হুমায়ুন দেখলেন সব থেমে আছে। মাছেরা ঘুমিয়ে পড়েছে, কচ্ছপেরা দাঁড়িয়ে আছে এক জায়গায়, এমনকি জলও যেন আর বয়ে যাচ্ছে না। তিনি বাসবাড়ির ছাদে উঠে একটি বড় হর্ন বাজালেন, বঁ। হঠাৎ করে জলের ভেতর আলো জ্বলে উঠল, যেন তার শব্দ রাজ্যের ঘুম ভেঙে দিল। জল নড়ে উঠল, মাছেরা নাচতে লাগলো, কচ্ছপেরা হাঁটতে লাগলো। জলপরী খুশি হয়ে চিৎকার করল, তুমি আমাদের জগৎ বাঁচিয়ে দিয়েছ। হুমায়ুন হেসে বললেন, সবই তো আমার বাসবাড়ির কাজ। রাজা এসে নিজে মিস্টার হুমায়ুনকে সম্মান দিলেন, বললেন, আপনার এই চলন্ত ঘর আমাদের আলো ফিরিয়ে এনেছে। আপনি চাইলে এখানেই থাকতে পারেন। কিন্তু হুমায়ুন বললেন, আমার ফুলপুর শহর আছে, আমার বইয়ের তাক, আমার চায়ের কাপ, আর আমার ছোট্ট পিঁপড়েদের দল। রাজা হাসলেন। জলপরী বাসবাড়ি আবার টেনে নিয়ে এলো কুয়াশা নদীর কিনারায়। মিস্টার হুমায়ুন জানালার পাশে বসে চা খেতে খেতে ভাবলেন, এই বাড়িটা শুধু চলেই না, অন্য জগৎও বাঁচাতেও পারে। হুমায়ুন প্রথমে অবাক হলেও জলপরীর সমস্যাটা বুঝে তার সাহায্য করতে রাজি হয়। এটা শেখায় অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ।